এই মুহূর্তে ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার আছে, এই সরকারকে আমরা বলছি এই সরকার জনবিরোধী। স্বাধীনতার পরে ভারতবর্ষে এত জনবিরোধী সরকার আর কখনোই আসেনি। এই সরকার সবচেয়ে জঘন্য পর্যায়ে পড়ে, এটাই বলা হচ্ছে। এবং এই সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো করেছে, এই পদক্ষেপগুলো ভারতবর্ষের জনগণের জন্য বিপজ্জনক প্রতিপন্ন হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার আরএসএস পরিচালিত, তারা গত 12 বছর ধরে সর্বক্ষেত্রে মানুষের সংকট বাড়িয়েছে। বেকারি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, দুর্নীতি বেড়েছে, গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ হয়েছে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঘৃণার পরিবেশ, অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এগুলো এমন ভাবে অতীতে কখনোই ছিল না। এটা হচ্ছে নানা কারণেই। সংবিধানকে আমরা মনে করছি এই সরকার এর আমলে অমান্য করা হচ্ছে নানাভাবে, নানা পদ্ধতিতে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, ইলেকশন কমিশন পর্যন্ত। সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, একটা স্বৈরতান্ত্রিক শাসন। অতএব এই সরকারের বিরুদ্ধে জনগণকে আমরা বলছি আপনারা এগিয়ে আসুন। এই কথা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বলছি। এবং আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হবে সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা যেটা আছে সেটা আমরা মেনে চলি। কিন্তু এই সরকারের আমলে সেটাও আক্রান্ত। বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে। কাজ নেই, রোজগার নেই, বেকারি বাড়ছে, রেগা আক্রান্ত। সেখানে নতুন ভিডি গ্রামজি বলে একটা আইন করে চালু করতে চাইছে। এটা গ্রামে কাজকর্ম কমিয়ে দেওয়ার একটা পদক্ষেপ, আমরা বুঝতে পারছি। শিক্ষিত বেকারদের কাজ নেই, তার জন্য দেখবেন বেকাররা প্রতিবাদ জানাচ্ছে। দিল্লিতে এক সংগঠন গড়ে উঠেছে ককরোচ পার্টি বলে, তারা প্রতিবাদ করছে, দেখছি আমরা তাদের মতো করে। আমরা তাদের কথা আমি রেফারেন্সে উল্লেখ করলাম, কিন্তু সারা দেশে আমরা সিপিআইএম বা গণতান্ত্রিক বামপন্থী সংগঠনগুলো আমরা প্রতিবাদ করে চলেছি। আমাদের রাজ্যে নয়া ফেসিবাদী শাসন গত 8 বছর ধরে চলছে। মানুষের, এই রাজ্যের মানুষের স্বার্থে আপনি কথা বললে আপনার কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে। দুর্নীতি কি মাত্রা এই রাজ্যে গেছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কৃষকদের সমস্যা, শ্রমিকের সমস্যা, শিক্ষক কর্মচারীদের সমস্যা, নারীদের উপরে নির্যাতন, ছাত্র শিক্ষাক্ষেত্রে একটা ভয়ঙ্কর রকমের আক্রমণ। যুবরা, নেশা এমন ভাবে বেড়েছে এখানে, যুবরা এই নেশার মধ্যে তাদেরকে ঢুকিয়ে তাদের ভবিষ্যৎ জীবনটাকে নস্যাৎ করা হচ্ছে। এই একটা সর্বগ্রাসী একটা আক্রমণের মুখে ভারতবর্ষের জনগণ, ত্রিপুরার জনগণ। তার বিরুদ্ধে সিপিআইএম আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে জনগণের সমস্যাগুলো নিয়ে সংগঠিত করে তাদেরকে নিয়ে আন্দোলন করার চেষ্টা করছি। আমরা অত্যাচারিত হচ্ছি, পুলিশ পারমিশন দিচ্ছে না, অনেক ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে নানা জায়গায় নানাভাবে, গণতন্ত্র না থাকলে যা হয়। কিন্তু আমরা তারপরেও আমরা মানুষকে নিয়েই এগোতে চাই, কারণ মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। মানুষের শক্তির কাছে অত্যাচারী শাসন টিকবে না আগামী দিনে, কারণ দিনে দিনে তাদের পায়ের তলার মাটি ক্ষয় হচ্ছে, হবে। এটাই বিজ্ঞান। মানুষের জন্য কাজ না করলে যা হয় এটাই। আর শুধু বিজ্ঞান, তারা বিজ্ঞাপন সদৃশ্যতা সব জায়গায় দেখলে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট, ধাউস ধাউস বিজ্ঞাপন, তার মধ্যে বড় বড় কথা, কাজের বেলায় শূন্য। এই হচ্ছে। আর যা কিছু করছে সবটা করছে পুঁজিপতি, যারা ধনী। তাদের মধ্যেও বিজেপির ঘনিষ্ঠ যারা, তারা হাজার লাখ কোটি টাকার মালিক হচ্ছে। আর ভারতবর্ষের টাকা লুট করে একাংশ পুঁজিপতি বিদেশে চলে গেছে, তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছে না। আর বৈদেশিক নীতির ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুগসাজুসে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি চলছেন। এতে ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমরা দেখছি। এই সবটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের রুটি রুজি, এই ইত্যাদি
যে কাজগুলো, এই কাজগুলো এই সরকার করুক, তাদের বর্তমান নীতি ত্যাগ করে পরিবর্তন করে করুক, এটাই আমরা দাবি জানাই। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।